আপনারা সকলে অবগত আছেন এই মাস পবিত্র মুহররম মাস। এই মাসের মধ্যে কারবালার মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। এই মাসের মধ্যে আল্লাহর নবীর দৌহিত্র, আল্লাহর নবীর আহলে বাইতের শাহাদাত হয়েছে। ওনাদের শাহাদাতের বিনিময়ে আমরা আজকে ইসলাম ধর্ম পেয়েছি। তো সেই দিকে লক্ষ্য রেখে ওনাদের আলোচনা করা, ওনাদের শান ও মান বর্ণনা করা, ওনাদের মর্যাদা বর্ণনা করা, এটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা শূরার 22তম পারা 23 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে আহলে বাইতের শান ও মান মর্যাদা সম্পর্কে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলছেন, আয় মাহবুব নবী আপনি বলুন, আমি এর বিনিময়ে, ইসলামের দাওয়াতি কাজের বিনিময়ে আমি তোমাদের থেকে কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি শুধু আমার নিকটতম আত্মীয়দের প্রতি ভালোবাসা চাই। একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আয় মাহবুব নবী আপনি বলে দিন, আপনি যে আপনার উম্মতরা আপনার কারণে ইসলাম পেয়েছে, দ্বীন পেয়েছে, কালিমা পেয়েছে, কালিমার দাওয়াত পেয়েছে, তারা মুসলমান হয়েছে, আমি আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় জেনেছে, তাদের জন্য আপনি কত কষ্ট, কত জ্বালাতন সহ্য করেছেন। কাফের মুশরিকরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আপনার থেকে তায়েফের ময়দানে আপনার মাথা থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আপনার দন্দন মুবারক শহীদ হয়েছে। আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন কাফেররা আপনার গলায় রশি পেঁচিয়ে দিয়েছিল। আপনি যখন রাস্তায় হাঁটতেন তখন কাফেররা মজনুন, পাগল বলে বলে আপনি নবীকে ঠাট্টা বিদ্রুপ করত। আয় মাহবুব নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ও আমার উম্মতরা আমি তোমাদের জন্য দ্বীনের দাওয়াতি কাজ করতে গিয়ে, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দিতে গিয়ে অনেক কষ্ট পেয়েছি, অনেক জ্বালাতন সহ্য করেছি। এগুলোর কোনো কিছুর বিনিময় আমি তোমাদের থেকে চাই না। আমি বিনিময় হিসেবে শুধুমাত্র আমার আহলে বাইতের, আমার পাক পঞ্জতনের ভালোবাসা চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বিনিময় হিসেবে আমার আহলে বাইত, আমার পাক পঞ্জতনের ভালোবাসা মোহব্বত, এটুকুই আমি চাই। সম্মানিত হাজিরিন, তো এই আহলে বাইতে হলেন আমার নবীর আহলে বাইত হলেন 5 জন। আহলে বাইত বলা হয় 5 জনকে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয় তখন রাইসুল মুফাসসিরিন হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মান করাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। আপনি যে আপনার নিকটতম আত্মীয়দের কথা এই আয়াতের মধ্যে বলেছেন, যেই নিকটতম আত্মীয়দের প্রতি ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন, এরা কারা? তখন আমার নবী বলেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদিহিমা। এরা হচ্ছেন আমার নিকটতম আত্মীয়, হচ্ছেন মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদের দুজনের সন্তান সৈয়দুশ শুহাদা ইমামে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। এরা হচ্ছেন আমার নিকটতম আত্মীয়, আমার নবী সহ 5 জন।
তো এই আহলে বাইত থেকে আমার নবীর কাছে সবচেয়ে কাছের, সবচেয়ে বেশি প্রিয় ছিলেন ইমামে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দৌহিত্র, মা ফাতিমার নয়নমণি, মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের প্রশান্তি ইমামে হাসান। উনি জন্মগ্রহণ করেছিলেন 3 হিজরি মাহে রমজানুল মুবারক শরীফের 15 তারিখ মঙ্গলবার উনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার জন্মের খবর আল্লাহ নবীর চাচি যান হযরত সাইয়্যিদানা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে পৌঁছিয়ে দেয়। আমার নবীজি নাতির জন্মের খবর শুনে দূরে ছুটে আসে, ইমামে হুসেনকে কুলে নেয়, কুলে নিয়ে ডান কাঁধে আজান দিলেন, বাম কাঁধে একামত দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন কেমন সৌভাগ্যবান নাতি, কেমন ভাগ্য, দুনিয়াতে আসা মাত্রই ইমামুল আম্বিয়ার কুলে যার ঠাঁই হয়েছে, ইমামুল আম্বিয়ার মুখে আল্লাহর নাম শুনেছে, আজান শুনেছে, একামত শুনেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সপ্তম দিনে আমার নবীজি ইমামে হাসানের নামে আকিকা দিয়েছিলেন 2টি বেড়া জবে করে। এটা আমরা যে আকিকা দিই, ডান কাঁধে ছেলে সন্তান হলে আজান দিয়ে, বাম কাঁধে একামত দিয়ে, এটা হচ্ছে সুন্নাত। অনেক জায়গায় দেখা যায় শুধু আজান দেয়। এটার নিয়ম হচ্ছে নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করবে, মসজিদের ইমাম দিয়ে, একজন আলেম দিয়ে, ডান কাঁধে আজান, বাম কাঁধে একামত, ডান কাঁধে আজান, বাম কাঁধে একামত, এটা খেয়াল রাখবেন। তো এভাবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের 11 মাস 10 দিন পরে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। একটু সুবহানাল্লাহ বলেন। হযরত সাইয়্যিদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের 11 মাস 10 দিন পরে সাইয়্যিদনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। আল্লাহর নবীর চাচি যান হযরতে উম্মুল ফজল বিনতে হারিস, তিনি আমার নবীর কাছে এই খবর পৌঁছিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকটি নাতি হয়েছে। তখন নবীজি এই সংবাদ শুনে দূরে ছুটে আসে এবং ইমামে হুসেনকে কুলে নেয়। ইমামে হুসেনকে কুলে নিয়ে ইমামে হুসেনের ডান কাঁধের মধ্যে আজান দিলেন, বাম কাঁধের মধ্যে একামত দিলেন এবং ইমামে হুসেনের ঠোঁটের সাথে আমার নবীর ঠোঁট মুবারক লাগিয়ে একটু চুমু দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসেন ইমামে হাসানের 11 মাস 10 দিন পরে জন্মগ্রহণ করেন, শাবানের 5 তারিখে। তখন ইমাম হুসেন যখন জন্মগ্রহণ করে, আমার নবী ইমামে হুসেনকেও নিজের কুলের মধ্যে নেন এবং ডান কাঁধে আজান দেন, বাম কাঁধের মধ্যে একামত দেন। ঠিক ইমামে হাসানের মতো সপ্তম দিনের মধ্যে ইমামে হুসেনের আকিকা দেন 2টি ভেড়া জবে করে। 2টি ভেড়া জবে করে ইমামে হুসেনের নামেও আকিকা দেন। তো কিতাবের মধ্যে আসছে আমার ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মায়ের গর্ভে মাত্র 6 মাস থাকা অবস্থায়, মায়ের গর্ভে 6 মাস থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে ডাক্তারি সায়েন্স বলছে একটি বাচ্চা যখন মায়ের গর্ভে 6 মাস থাকে, 6 মাস থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই সন্তান বাঁচে না। কারণ ওই সন্তান ওজনের মধ্যে কম হয়। একটি সন্তান থেকে নবজাতক সন্তানের কমপক্ষে 1500 গ্রাম ওজন হতে হয়। তো 6 মাস 7 মাস মায়ের গর্ভ থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করে, স্বাভাবিকলি এই সন্তানগুলো দুনিয়াতে বাঁচে না। তো কিতাবের মধ্যে আসছে এরকম মায়ের গর্ভে 6 মাস থেকে দুনিয়াতে এসে দুনিয়াতে জন্মগ্রহণ করে বেঁচেছিলেন 2 জন ব্যক্তি। একজন হচ্ছেন সৈয়দুশ শুহাদা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন আল্লাহর নবীর পয়গম্বর, আমার আল্লাহর পয়গম্বর হযরত সৈয়দুনা ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে 6 মাস থেকে এরা দুনিয়াতে আসে, এরা বেঁচে ছিলেন। তো সম্মানিত হাজিরিন, ইমামে হুসেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম যখন হয়, ওনাদের বাবা
হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলের নাম রাখেন হামজা, নিজের দাদার নামের সাথে মিলিয়ে রেখে, আর ইমাম হুসাইনের নাম রাখেন জাফর, চাচার নামের সাথে নাম মিলিয়ে। ওনাদের নাম প্রথমে হাসান ছিল না, হুসাইন ছিল না। একজনের নাম ওনার বাবা রেখেছিল হামজা, ওনার চাচার সাথে দাদার সাথে মিলিয়ে রেখে, আর ইমাম হুসাইনের নাম রেখেছিল জাফর, চাচার নামের সাথে মিলিয়ে রেখে। তো হাদিস মুবারকার মধ্যে আসছে, ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমামে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, হে আলী, আমার নাতি দুটির নাম কি রেখেছো একটু বলো। তখন আলী বলেন, একজনের নাম রেখেছি হামজা, দাদার নামের সাথে মিলিয়ে রেখে, আরেকজনের নাম রেখেছি জাফর, চাচার নামের সাথে মিলিয়ে রেখে। একথা যখন শুনেন তখন আমার নবীজি হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ক্বালা ইন্নী উমিরতু আন উগাইয়িরা ইসমা হাযাইনি, হে আলী শোনো, আল্লাহর পক্ষ থেকে আমি নবী আদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওহী এসেছে, হুকুম এসেছে, আমার দুইজন নাতির নাম পরিবর্তন করতে হবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন আমার দুই সন্তানের নাম কি রাখবেন। তখন নবীজি বলেন, ফাসাম্মাহুমা হাসানান ওয়া হুসাইনান, আমার এই দুই নাতির নাম আজ থেকে হাসান এবং হুসাইন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওনাদের প্রথমে নাম হাসান হুসেন ছিল না, বাবা রেখেছিলেন একজনের নাম হামজা, আরেকজনের নাম জাফর। কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে আমার নবীর উপর, জিব্রাইল আমিন এসে আমার নবীকে জানিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই দুই নাতি হয়েছে এদের একজনের নাম হাসান রাখুন, আরেকজনের নাম হুসাইন রাখুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন এরা কেমন জাত, কেমন নাতি, যাদের নাম পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তো সম্মানিত হাজরিন, এই হাসান এবং হুসেন এই দুটির নামের মাদ্দা হচ্ছে হুসনুন। হুসনুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর। কিতাবের মধ্যে এসেছে, আরবের মধ্যে আমার নবীজি দুনিয়াতে আগমনের 500-600 বছর পূর্ব পর্যন্ত জাহেলি যুগ ছিল। তখন আরবের মধ্যে আরবি ভাষার প্রচলন ছিল। আরববাসীরা জানতো হুসনুন শব্দের অর্থ সুন্দর। হুসনুন একটি আরবি শব্দ রয়েছে, হাসান হুসেন দুটি আরবি শব্দ রয়েছে। কিন্তু দেখা গেছে আরবের মধ্যে কেউ হাসান এবং হুসেন এই দুটি নাম রাখে নাই। একটু সুবহানাল্লাহ বলুন। আরবের মধ্যে ওরা আরবি ভাষী ছিল, ওরা হুসনুন হাসান শব্দের অর্থ সুন্দর এটা জানে। জানার পরও কেউ আরবের মধ্যে, আরববাসীদের মধ্যে কোনো ছেলে সন্তানের নাম আমার নবী দুনিয়াতে আসার আগে কোনো ছেলে সন্তানের নাম হাসান এবং হুসেন রাখে নাই। এর কারণ হাদিস মুবারাকার মধ্যে আসছে, আল্লাহ তাআলা আমার নবীর নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামখানা আল্লাহর হামদের পর্দার মধ্যে গোপন রেখেছিলেন। আর ইমামে হাসান এবং হুসেন এই নাম দুটি আল্লাহর হুসনের, আল্লাহর সৌন্দর্যের পর্দার মধ্যে গোপন রেখেছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানি মিন আসমাইল জান্নাহ লাম ইয়াকুন ফিল জাহিলিয়াতি। হাসান এবং হুসাইন এই দুটি হচ্ছে জান্নাত থেকে এসেছে, এই দুটি হচ্ছে জান্নাতের নাম। জাহেলি যুগের মধ্যে এই নাম দুটি কেউ রাখে নাই, শুধু এই নাম দুটি কেউ রাখে নাই। শুধুমাত্র যেদিন আমার নবীর কলিজার টুকরা এই দুই নাতি দুনিয়াতে এসেছে, তখন আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠালেন, পাঠিয়ে বললেন, আমার নবীর কাছে ইলহাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাম দুটি আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আল্লাহর হুসনের, আল্লাহর সৌন্দর্যের পর্দার মধ্যে গোপন রেখেছিল। আপনার এই দুই নাতির নাম, বড়জনের নাম হাসান এবং ছোটজনের নাম হুসাইন রাখুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে দেখুন এরা কেমন নবীর আওলাদ ছিলেন, যাদের নাম পর্যন্ত
আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। যখন দুনিয়াতে এসেছে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, এই আপনার এই দুই নাতির নাম, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন রাখুন। সম্মানিত হাজরিন, এই পাঁচজনকেই বলা হয় আহলে বাইত পাক পাঞ্জাতন। আমার নবী সহ ইমামে হাসান, ইমামে হুসাইন, মা ফাতিমা, মাওলা আলী শেরে খুদা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সহ এই পাঁচজনকে বলা হয় আহলে বাইত পাক পাঞ্জাতন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নস রয়েছে, আমি যে শুরুতেই তেলাওয়াত করেছি, এই পাঁচজন আহলে বাইত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতখানা নাজিল করেছেন। এভাবে পরবর্তীতে আমার নবীর কারবালার প্রান্তর থেকে ইমাম জাইনুল আবিদিনের মাধ্যমে এভাবে যুগ যুগ ধরে আমার নবীর আহলে বাইত, আমার নবীর আওলাদগণের পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন না, এখন অনেক দরবারের মধ্যে এই যে আওলাদের রাসূল বলে, এরা এভাবে ওইখান থেকে সিলসিলা জারি হয়ে হয়ে এসেছে। সম্মানিত হাজরিন, আমরা যদি এই আহলে বাইতের পরিচয় যদি জানতে যাই, একটি হাদিসে মুবারাকার মধ্যে আমরা দৃষ্টি দিলেই সহজেই পেয়ে যাই। একদিন কিছু খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মত আমার নবীর কাছে তশরিফ আনেন, আমার নবীর দরবারে আসেন। দরবারে এসে আমার নবীর কাছে আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে জানতে চাইলেন, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় সম্পর্কে জানতে চাইলেন। তখন আল্লাহ তাআলা ওই খ্রিস্টান পাদ্রীদের আল্লাহর পরিচয় দিলেন। এরপরে ওই খ্রিস্টান পাদ্রীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছি, আমরা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। একটু নাউজুবিল্লাহ বলুন। ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। অথচ সূরা ইখলাসের মধ্যে আপনারা প্রত্যেকদিন পড়েন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আমার আল্লাহ সন্তান জন্ম নেওয়া থেকে এগুলো থেকে মাসুম, নিরাপদ। কারো যদি এই ধরনের আকীদা থাকে তাহলে সে মুশরিক হয়ে যাবে। তো খ্রিস্টান যারা আছে তাদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। যখন এই কথা বলল, তখন আমার নবীজির সাথে তাদের একটা মুবাহালা, একটা তর্ক সৃষ্টি হয়ে যায়। আমার নবী বলেন, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে আসছে, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। যখন খ্রিস্টানরা দাবি করতে লাগলো ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, আমার নবী বলছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নয়, কারণ আল্লাহ হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। যখন এই বিষয় নিয়ে ওই খ্রিস্টান পাদ্রীদের সাথে তর্ক হয়ে গেছে, তখন আমার নবী যে খ্রিস্টান পাদ্রীদের বলছে, তাহলে ঠিক আছে, তোমরা অমুক দিন ময়দানের মধ্যে আসো, তোমরা তোমাদের সন্তানদের নিয়ে আসো, আমরা আমাদের সন্তানদের নিয়ে আসব, তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসো, আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে আসব, তোমরা নিজেরাও আসো, আমরা নিজেরাও আসব, এবং যারা হকের পক্ষে থাকবে আমরা ওই দিন একজন আরেকজনকে, পরস্পরকে আল্লাহর লানত দিব, আল্লাহর অভিশাপ দিব। যারা হকের মধ্যে থাকবে তারা দুনিয়ার জমিনে টিকে থাকবে, আর যারা হকের মধ্যে থাকবে না তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এটাকে বলে মুবাহালা শরীয়তের ভাষায়, এটা জায়েজ। এটা যখন এরকম কোনো একটি বিষয় নিয়ে যখন আপনি মনে করবেন আপনি রাইটের উপর আছেন, আমি মনে করব আমি হকের উপর আসব, তখন এই মুবাহালার বিষয়টা আসে। তখন নিয়ম হচ্ছে এটা, আপনি যদি হকের উপর থাকেন তাহলে আপনি বলবেন অমুকের উপর আল্লাহর লানত হোক, আর আমি যদি হকের উপর থাকি আমি বলবো অমুকের উপর আল্লাহর লানত হোক। তখন যে না হকের উপর থাকবে সে আল্লাহর গজব তার উপর পড়ে সে দুনিয়া থেকে হালাক হয়ে যাবে। এটা অনেক কঠিন বিষয়।
তো এই রকম মুবাহালা, এটাকে বলা হয় মুবাহালা। তো আমার নবী ওই খ্রিস্টান পাদ্রীদেরকে বলছে, তোমরা যদি হকের উপর থাকো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আর আমরা যদি হকের উপর থাকি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এ কথা বলে তারা ওই খ্রিস্টান পাদ্রীরা তাদের যত আলেম রয়েছে, যত পপ পাদ্রী রয়েছে, সবাইকে নিয়ে ময়দানের মধ্যে আসলো। আমার নবীজিও তা আমার নবীর আহলে বাইত যারা রয়েছে, আমার নবীর আওলাদগণকে নিয়ে ময়দানের মধ্যে আসলেন। এটার ব্যাপারে হাদিস মুবারকার মধ্যে আসছে, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান। ওই দিন যখন আসলো তখন আল্লাহ তাআলা ইমামে হাসান, হুসেন, ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে ডান হাতে ইমামে হাসানকে ধরলেন, বাম হাতে ইমামে হুসেনকে ধরলেন, আর মা ফাতিমাকে বলছে তুমি আমার পিছনে যাও, আমার চাদর ধরো। আর মৌলা আলীকে বলছেন তুমি মা ফাতেমার পিছনে গিয়ে দাঁড়াও। তুমি মা ফাতেমার পিছনে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, ও আল্লাহ এরা হচ্ছেন আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে আমার আহলে বাইত, এরা আমার আওলাদ। এভাবে নবীজি দোয়া করতে লাগলেন। তখন এই দোয়া করে নবীজি সামনে অগ্রসর হতে লাগলেন। তখন আল্লাহর নবীজি ওই আল্লাহর কাছে আরো দোয়া করতে লাগলেন, লাউ দাআতুল্লাহ আমিনুন। নবীজি যখন এভাবে দোয়া করতে লাগলেন তখন মৌলা আলী, আমা ফাতিমা, ইমামে হাসান, হুসেন আমিন আমিন বলছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন দোয়া করি আপনারা সকলে কি বলেন? আমিন বলেন। এটা অর্থাৎ ইমাম সাহেব, খতিব সাহেব, অর্থাৎ আমি যে আল্লাহর কাছে দোয়া করি আপনারাও আমিন বলে ওই দোয়াটাকে সমর্থন করেন আপনাদের নিজের জন্য। এটা হচ্ছে সুন্নাত। এই হাদিস মুবারকের মধ্যে আসছে, লাউ দাউতুল্লাহ আমিনুন। নবীজি যখন দোয়া করতে লাগলেন তখন আমার নবীর আহলে বাইতগণ আমিন আমিন বলছে। তো এই দোয়ার দৃশ্য দেখে তখন ওই খ্রিস্টানদের পাদ্রীদের যে নেতা ছিল, লিডার ছিল, তার নাম হচ্ছে আসকব। তার দৃষ্টি হঠাৎ করে আমার নবীর দিকে গেলেন, এই 5 জনের দিকে গেলেন। এই 5 জনের দিকে যখন তার দৃষ্টি গেল তখন সে চিৎকার করে উঠল এবং উপস্থিত তার খ্রিস্টান উলামাদেরকে, পাদ্রীদেরকে বলছে, ইয়া মাশারান নাসারা ইন্নী লাআরা উজুহান লাউ সাআলাল্লাহ আন ইউজিলা জাবালাম মিন মাকানিহি লাআযালাহুল্লাহু ওয়ালা ইয়াবকা নাসরানিয়ুন মিন ইয়াউমিল কিয়ামা। ও আমার নাসরা, ও আমার খ্রিস্টান পাদ্রীরা, তোমরা শুনে নাও, আমি এমন 5 জন ব্যক্তিকে দেখছি, আমি এমন 5 জন ব্যক্তির দিকে আমার দৃষ্টি দিয়েছে যাদের চেহারা থেকে নূর জ্বলতেছে, যাদের চেহারা নূরানি হয়ে গেছে। এরা আমাদের সম্মুখে আসতেছে। এরা যদি আল্লাহর কাছে 2 হাত তুলে এই মুহূর্তে দোয়া করে এই পাহাড়, এই জায়গা থেকে সরে যাও, আল্লাহ তাআলা এদের দোয়া কবুল করে এদের দোয়ার উসিলায় পাহাড় সাথে সাথে এই জায়গা থেকে সরে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে পাহাড় সরে যাও, পাহাড় এদের কথা শুনে পাহাড় আপন জায়গা থেকে সরে যাবে, পাহাড় আপন জায়গার মধ্যে থাকবে না। ও খ্রিস্টান পাদ্রীরা শুনে নাও, আর এরা যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আমাদের যে বদদুয়া দেয়, লা ইয়াবকা নাসরানিয়ুন মিন ইয়াউমিল কিয়ামা, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো খ্রিস্টান বাকি থাকবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেদিকে পারো পালাও, তোমরা যেদিকে পারো পালিয়ে চলে যাও। তখন খ্রিস্টান পাদ্রীরা আর মুবাহালা করে নাই, এরা এই দৃশ্য দেখে তারা পালিয়ে গেল। সম্মানিত হাজরিন, তাহলে দেখুন আহলে বাইত এরা কেমন। এদের নাম নিয়ে, এদের ওসিলা দিয়ে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আপনার দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হবে। এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে, সময় কম, ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। আমার নিয়ত আছে আপনাদের এই মসজিদের মধ্যে কারবালার আলোচনাটা ধারাবাহিকভাবে করার, অর্থাৎ পুরো ইতিহাস কিভাবে কি হয়েছে,
সবগুলো করার, আপনারা কারবালার অনেক ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু খণ্ড খণ্ড শুনেছেন। আমার নিয়ত আছে পুরো ধারাবাহিকভাবে এখানে পুরো আলোচনাটুকু শেষ করা এই মুহররম মাসের মধ্যে। তো আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনারা একটু দ্রুত মসজিদের মধ্যে চলে আসবেন। যদি আগেভাগে চলে আসেন, শুরু থেকে যদি আলোচনা শুনেন তাহলে কিছু শিখতে পারবেন, আমার থেকেও আলোচনা করতে ভালো লাগবে। সেই জন্য সবাই একটু দ্রুত চলে আসবেন জুমাবারের দিন। সম্মানিত হাজরিন, তাহলে দেখুন আহলে বাইত এদের নাম নিয়ে যদি, এদের ওসিলা দিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া সাথে সাথে কবুল হবে। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কাল কিয়ামতের ময়দানে যখন আমরা আমার নবীর শরীয়তের উপর আমল করে যখন কোনো কারণে যদি আমরা বেঁচে যাই, এই কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে এই আহলে বাইতগুলো যখন উঠবে, এরা যখন দোয়া করবে, এদের দোয়ার সাথে যখন আমরাও শামিল হয়ে যাব, আমরা এদের ওসিলায় জান্নাতে চলে যেতে পারবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এদের ওসিলায় আমরা জান্নাতে চলে যেতে পারবো। সেই জন্য আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার উম্মতেরা, আমি কিছু বিনিময় চাই না। আমি ইসলামের যে দাওয়াত তোমাদেরকে দিয়েছি এগুলোর কোনো বিনিময় চাই না। আমি শুধু আমার আহলে বাইতদের প্রতি মহব্বত, ভালোবাসা এটুকু চাই। সুতরাং আমাদের উচিত হবে আহলে বাইতদেরকে ভালোবাসা, এটা ওয়াজিব। এদেরকে ভালোবাসা, এদের মহব্বত অন্তরে ধারণ করা, এদেরকে সম্মান তাজিম করা, এটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আপনাদের যে আহলে বাইতের প্রতি মহব্বত আছে সেটা এই 10 দিন ব্যাপী কারবালার মাহফিল প্রমাণ করে দিচ্ছে। সম্মানিত হাজরিন, তো শুধু মহব্বত মুখে মুখে বললে হবে না, অন্তরে ধারণও করতে হবে। আমি আহলে বাইতকে ভালোবাসি ভালোবাসি বললাম, আর এদিকে নামাজ কালাম কিছু পড়লাম না, ইবাদত বন্দিগি করলাম না, এটা করলে চলবে না। আপনার মহব্বতও লাগবে, সাথে আমলও লাগবে। আমল আর মহব্বত দুটা যখন এক হবে, তখন কিয়ামতের ময়দানে আপনি আহলে বাইতদের সুপারিশ পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আরেকটি হাদিস মুবারাকা বলে শেষ করে দিচ্ছি। তো একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করে বললেন, বংশের দিক দিয়ে কারা শ্রেষ্ঠ? বংশের দিক দিয়ে কারা শ্রেষ্ঠ? আমরা বংশটা গিয়া করি না, কারণ বংশ এটাও একটা ম্যাটার করে। যখন বিয়ে শাদী হন আপনারা একটু বংশ দেখেন, বংশের একটা বিষয় আছে, এটার হাদিস আছে। তো নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছে, বংশের দিক দিয়ে আল্লাহর দরবারে কারা শ্রেষ্ঠ? তখন আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবীজি বলছেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাস জাদ্দাও ওয়া জাদ্দাতান। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না দাদা দাদির দিক দিয়ে কে শ্রেষ্ঠ? দাদা দাদির দিক দিয়ে কে শ্রেষ্ঠ? নবীজি আবার বলছে, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মা ওয়া আম্মাতান। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না চাচা চাচির দিক দিয়ে কে শ্রেষ্ঠ? নবীজি বলছেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাস খালা ওয়া খালাতান। আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না খালা খালুর দিক থেকে কে শ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবা ওয়া উম্মান। মা বাবার দিক থেকে কারা শ্রেষ্ঠ? এভাবে নবীজি বলতে বলতে বলছেন, আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না মামা মামের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, ফুফা ফুফের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, বা খালা খালির দিক দিয়ে কে শ্রেষ্ঠ, ভাই বোনের দিক দিয়ে কে শ্রেষ্ঠ? এভাবে নবীজি বলতে বলতে বলছেন, দাদা দাদি, মা বাবা, চাচা চাচু, খালা খালু, মামা মামু, সকলের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল হাসানু ওয়াল হুসাইনু, আমার ইমামে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা দাদি, বাবা মা বাবা, চাচা চাচু, খালা খালু, অর্থাৎ বংশের দিক দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নবীজি বলছেন, জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। কারণ এদের দাদা হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। ওয়া জাদ্দাতুহুমা
মা খালা খদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এদের নানি হচ্ছেন মা খদিজাতুল কুবরা, যার অবদান ইসলামের মধ্যে অনস্বীকার্য। আল্লাহ তাআলা যার ব্যাপারে বলেছেন আমি সকলের ঋণ দুনিয়াতে পরিশোধ করে দিয়েছি, কিন্তু মা খদিজাতুল কুবরা দ্বীনের জন্য তার এত বেশি অবদান রয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কুদরতের হাতে তার প্রতিদান দিব। এরপরে নবীজি বলছেন এদের মা হচ্ছেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদের বাবা হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের নানাও জান্নাতি, এদের নানিও জান্নাতি, এদের বাবাও জান্নাতি, এদের মাও জান্নাতি, এদের চাচা চাচিও জান্নাতি। আর এরা আমার এই কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরাও জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কিতাবের মধ্যে আসছে জান্নাত এবং জাহান্নাম একদিন তর্ক করতেছে। জাহান্নাম বলছে আমি শ্রেষ্ঠ, কারণ দুনিয়ার মধ্যে যে রাজা বাদশাগুলো আছে, যেমন এই যে ইহুদি যেগুলো, খ্রিস্টান যেগুলো শাসক আছে, এরা তো হচ্ছে বড়, এরা তো হচ্ছে অনেক ধন সম্পদ। তো জাহান্নাম বলছে এই দুনিয়ার মধ্যে বড় বড় রাজা বাদশা যেগুলো আছে এগুলো আমার কাছে আসবে, এদের স্থান হবে জাহান্নামে, সুতরাং আমি জাহান্নাম শ্রেষ্ঠ। তখন জান্নাতকে আল্লাহ বলে দিচ্ছে ও জান্নাত তুমি বলে দাও তোমার কাছে জান্নাতের মধ্যে আসবে আমার নবীর কলিজার টুকরা সৈয়দুশ শুহাদা মা ফাতেমার নয়নমণি মাওলা আলীর আদরের দুলাল সৈয়দুল জান্নাতের যুবকদের সরদার ইমামে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতের সরদার হবেন এরা। সম্মানিত হাজরিন, সময় যেহেতু শেষ আর সামনে যাচ্ছি না, ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিক আগামী জুমা থেকে আলোচনা চলবে। সবাই একটু আগেভাগে চলে আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমাদের সকলের হাজরিকে কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।